আজ তো ভাগ্য ভালো, সামনে একেবারে মোটা তাজা ছাগল। ছাগল বুঝতেই পারল না যে সে ধীরে ধীরে নিজের বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে গেছি। এখন বুঝলে আমার বুদ্ধি। এক সময়ের কথা, এটি সবুজ শ্যামল জঙ্গলের পাশে থাকত একটি ছাগল। ছাগলটি ছিল খুব সরল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে খুব সহজেই অন্যের কথা বিশ্বাস করত। আহা, আজকের ঘাসগুলো কি মজার! এই মাঠে থাকলে আমার আর কোনো চিন্তাই নেই। কিন্তু সেই জঙ্গলেই থাকত এক ভীষণ লোভী শিয়াল। সে নিজে পরিশ্রম করতে চাইতো না, অন্যকে বোকা বানিয়ে খাবার জোগাড় করাই ছিল তার অভ্যাস। আজ তো ভাগ্য ভালো, সামনে একেবারে মোটা তাজা ছাগল। শিয়াল একটু ভেবে বলে, কিন্তু শক্তি দিয়ে ধরতে গেলে বিপদ হতে পারে, বুদ্ধি খাটাতে হবে। শিয়াল মুখে মিষ্টি হাসি নিয়ে ছাগলের কাছে যায়। আরে ভাই ছাগল, একা একা ঘাস খাচ্ছ? হ্যাঁ, তুমি এখানে কেন? তোমাকে একটা দারুণ জায়গার কথা বলতে এসেছি। তুমি কি জানো, এই জঙ্গলে তোমার মতো সুন্দর আর বুদ্ধিমান ছাগল আর নেই। সত্যি? তুমি আমাকে এত ভালো মনে করো? অবশ্যই, আর তোমার জন্য একটা গোপন জায়গা আমি আবিষ্কার করেছি। কি জায়গা? একটা পাহাড়ের ওপারে বিশাল সবুজ মাঠ। সেখানে এত নরম ঘাস যে একবার খেলে তুমি এই মাঠের ঘাসের কথা ভুলেই যাবে। শিয়াল আসলে মিথ্যা বলছিল। সে জানতো পাহাড়ের ওপারে একটি পুরনো কুয়ো আছে। সে চেয়েছিল ছাগলকে সেখানে নিয়ে গিয়ে ফাঁদে ফেলতে। তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। শিয়াল মনে মনে হাসে। এই তো চাইছিলাম। ছাগল বুঝতেই পারল না যে সে ধীরে ধীরে নিজের বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। আর কত দূর? এই তো আর একটু। কিন্তু এখানে তো কোনো সবুজ মাঠ দেখা যাচ্ছে না। ওহ, তুমি একটু ধৈর্য ধরো। ভালো জিনিস পেতে একটু অপেক্ষা করতেই হয়। এই যে, এটাই সেই জায়গা। কোথায় ঘাস? কুয়োর ভেতরে তাকাও, নিচে কত সবুজ ঘাস দেখা যাচ্ছে। সত্যি তো, নিচে পানি আর ঘাস দেখা যাচ্ছে। তুমি নিচে নেমে যাও, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। কিন্তু শিয়াল জানতো ছাগল একবার কুয়োর মধ্যে পড়লে সে আর সহজে বের হতে পারবে না। আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে গেছি। এখন বুঝলে আমার বুদ্ধি? তুমি আমাকে ধোঁকা দিয়েছো। ধোঁকা নয় বন্ধু, এটা আমার বুদ্ধি। আমাকে এখান থেকে বের করো। তুমি এতক্ষণে বুঝতে পেরেছো? আমি তোমাকে বাঁচাতে আসিনি, আমি তোমাকে খাবার জন্যই এখানে এনেছি। আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে গেছি। এই আওয়াজটা কোথা থেকে আসছে? আরে, তুমি এখানে কিভাবে পড়লে? আমি শিয়ালের কথা বিশ্বাস করে এখানে এসেছি, আমাকে বাঁচান। শিয়াল, তুমি কি আবার তোমার পুরনো চালাকি শুরু করেছো? এটা আমার ব্যাপার, তুমি এখান থেকে চলে যাও। লোভ মানুষকে যেমন বোকা করে, তেমনি অতিরিক্ত চালাকিও একদিন বিপদ ডেকে আনে। আমাকে তুমি উপদেশ দিবি? শিয়াল, তুমি তো বলছো ছাগলকে খেতে চাও, তাহলে আগে তাকে কুয়ো থেকে উঠতে দাও। তারপর? তারপর তোমরা দুজন মিলে ওই পাহাড়ের দিকে যাবে। সেখানে নাকি অনেক খাবার পাওয়া যায়। সত্যি? হ্যাঁ, তবে সেখানে যাওয়ার জন্য ছাগলকে আগে উঠতে হবে। লোভী শিয়াল আবারও লোভে পড়ল। সে ভাবল কচ্ছপের কথা সত্যি। ঠিক আছে, কিন্তু ছাগল উঠবে কিভাবে? এই বাঁশটা কুয়োর মধ্যে নামিয়ে দাও, ছাগল বাঁশ ধরে উপরে উঠবে। আর একটু, আর একটু। এবার আমার পালা, আমাকে ওই পাহাড়ে নিয়ে চলো। কেন? তুমি তো বলেছিলে ছাগলকে খাবার জন্য এনেছো, এখন আবার পাহাড়ে খাবারের লোভ? হ্যাঁ, সেখানে নিশ্চয়ই অনেক খাবার আছে। তাহলে যাও, কিন্তু মনে রেখো যে অন্যের জন্য ফাঁদ পাতে সে নিজেও সেই ফাঁদে পড়তে পারে। হঠাৎ শিয়াল পিছলে শুকনো পাতার ওপর পড়ে যায়। আমার পা! তুমি আমাকে বোকা ভেবেছিলে, তাই না?
আজ থেকে আমি আর কারো মিষ্টি কথায় সহজে বিশ্বাস করব না। এই তো বুদ্ধিমানের কথা। কারো কথা শুনলেই বিশ্বাস করা উচিত নয়। আগে ভাবতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। ভুল বুঝতে পারা ভালো, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল বুদ্ধিমানের কাজ।